21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতেই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে আসে। প্রথমে সবার ভিতরে ও পরে বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি। বিধানসভা ভোটের আগে জানিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে। জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন দলীয় নেতৃত্ব। পরে জেলা নেতৃত্ব অবশ্য দাবি করেন তৃণমূল বড় পরিবার, মতান্তর মিটে গেছে। দেখুন, 21শে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই। তবে এটা হওয়া সমীচীন নয় যে কোনো একটা ইনার মিটিং, পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমীচীন নয়। তবে বিরোধীদের বক্তব্য এটা তৃণমূলের শেষের শুরু। মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো। আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই, তিনি মন্ত্রী। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, ওর ঘরে দোষ চাপাচ্ছে, ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। বিরোধীদের দাবি মন্ত্রী তাজমুলের নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধস নেমেছিল। আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সবথেকে কম ভোট পেয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই। এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতে হয়েছিল মন্ত্রীর ভাইকেও। আর এ সবকিছুর পিছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধ গোষ্ঠী। তাই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। প্রকাশ্য সভায় এভাবে মেজাজ হারানো তারই ফলাফল বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।